একের পর এক পরীক্ষা পিছিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় শিক্ষার্থী এবং অভিভাবকরা। পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ, ঘাটতি, রেজাল্ট ও উচ্চশিক্ষার ভর্তি প্রস্তুতিতে সব মিলিয়ে সংকটকালীন সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষাবিদদের পরামর্শ, যতই অস্বাভাবিক পরিস্থিতি থাকুক না কেন, পরীক্ষার প্রস্তুতির দিকে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের। আসলে আমাদের বর্তমান যে সিচুয়েশন, আমাদের পড়ালেখার প্রতি রুচি গেছে গা। পিএসসি বেচ থেকে আমাদের এই পর্যন্ত আমরা খালি এই এইচএসসি পর্যন্ত খালি আমাদের এই পরীক্ষা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে পরীক্ষায়। যেমন পিএসসির সময় আমাদের ওই হরতালের কারণে পরীক্ষা পিছিয়েছে, জিএসসির সময় আমাদের ওই ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা পিছিয়েছে, এসএসসির সময় বন্যার কারণে, আর এখন কোটা আন্দোলনের কারণে। তো আমরা সবসময় খালি এই যে পরীক্ষা পিছানোর মধ্যেই আছি। আমাদের আসলে বর্তমান যে সিচুয়েশন, আমাদের পড়ালেখার প্রতি আসলে মনোযোগ গেছে একদম। আমাদের একটা ফ্লো ছিল আমাদের যে পড়ালেখা, আমাদের টানা 7টা পরীক্ষা হয়েছে, এখন 6টা পরীক্ষার জন্য আবার আমাদেরকে অপেক্ষা করতে হবে। তানভীর আলম তুষার এবং নাইম দুজনই এবার এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থী। প্রথম যে কয়েকটি পরীক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, সেই পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিয়েছেন তারা। পরীক্ষা স্থগিতের খবরে পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন তারা। আমাদের মানসিক অবস্থা একমাত্র আমরাই বুঝবো, এখন এটা আর ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর আমরা যে এইচএসসি 24 ব্যাচ, এই ব্যাচটা মানে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আগে কোনো না কোনো দুর্ঘটনা অথবা কোনো না কোনো সমস্যাতে পড়ছে। তো এখনও এইচএসসি অর্ধেক কয়েকটা পরীক্ষা হয়েছে, কয়েকটা সাবজেক্ট হয়েছে, তারপর আবার কোটা আন্দোলনের কারণে আবার বারবার পিছিয়ে যাচ্ছে। তো আমাদের যে পড়ার প্রতি একটা ফ্লো ছিল, পড়ার একটা সিরিয়াসনেস ছিল, সেটা এখন আর নাই। মানে এখন বলতে গেলে পড়তে ইচ্ছেই করে না, কারণ পড়তে বসলেই যে কোটা আন্দোলনের বিভিন্ন সমস্যাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। আর প্রথম পরীক্ষা শুরু হওয়ার পরে যখন আমাদের মানে একটা সিরিয়াসনেস ছিল পড়ার প্রতি, সেই সিরিয়াসনেসটা এখন আর নাই। তো যদি পরীক্ষা হয়ে যায় তাহলেই ভালো হয়, আর পরীক্ষা যদি পিছায় তাহলে আমাদের রেজাল্টের প্রতি একটা প্রভাব পড়বে। আমাদের একটা পড়ালেখার ধাপ ছিল, ওই পড়ালেখাটার ধাপ মানে যত পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে আমাদের পড়ালেখার ধাপটা পিছিয়ে চলে আসছে। যে আমরা প্রস্তুতি আলাদা একটা প্রস্তুতি নিয়েছিলাম যে এবার একটা ভালো রেজাল্ট করবো 24 ব্যাচ, কিন্তু ওই ভালো রেজাল্টটা আমাদেরকে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে কি আমাদেরকে পিছিয়ে আনতেছে। সন্তানের পরীক্ষা প্রস্তুতি এবং রেজাল্ট নিয়েও শঙ্কায় আছেন অভিভাবকরা। তারা বলছেন, দেশের এমন পরিস্থিতিতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো যত দ্রুত সম্ভব নিয়ে ফেললে শিক্ষার্থীদের জন্য ভালো হবে। তারা যেভাবে পড়ালেখায় মনোনিবেশ করেছিল, এখন কিছুটা ব্যাঘাত ঘটেছে। গত কদিন ধরে গণ্ডগোল যে হলো, সেটার জন্য আমাদের ছেলেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং পড়ালেখার দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত, মাইন্ডের দিক দিয়ে অনেক খারাপ, ওরা মনোভাবের অনেক মন ভেঙে গেছে পড়ালেখার ক্ষেত্রে। সামনে যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল, তাদের কয়েকটা পরীক্ষা হলো সুষ্ঠুভাবে দিয়েছিল, কিন্তু মাঝখানে ওদের গণ্ডগোলের কারণে ওদের পরীক্ষাগুলো সুন্দর করে দিতে পারে নাই, ওদের মন ভেঙে গেছে, এখন পড়ালেখায় অনেক ঘাটতি হয়ে গেছে। শিক্ষাবিদদের পরামর্শ, সব চাপ কাটিয়ে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে। তবে শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে, তাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো যেন তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে আসে এবং সব চাপ কাটিয়ে প্রস্তুতি নিতে হবে ভালো মতো। আসলে বিষয়টা খুব চিন্তার এবং আমরাও গভীরভাবে বিষয়টা নিয়ে ভাবছি। তো স্টুডেন্টদের জন্য আমার পরামর্শ হবে, তারা যেন যে কতটুকু পরীক্ষা বাকি আছে সেগুলো রিভিশন করে ধৈর্য সহকারে। আশা করা যায় চলমান যে পরিস্থিতি, সরকার সর্বাত্মক চেষ্টা করছে, সবার সহযোগে স্বাভাবিক হয়ে আসবে আশা করি। তো পরীক্ষা নতুন সময়সূচি না হওয়া পর্যন্ত তারা অন্য কোনো কাজে সময় না দিয়ে, অন্য কোনো দিকে ব্যস্ত না থেকে তারা মনোযোগ সহকারে পড়াটা চালিয়ে যাবে, এটাই আমার পরামর্শ। কোটা আন্দোলনজনিত সৃষ্ট সংকটের কারণে এখন পর্যন্ত এইচএসসির 8টি বিষয় পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। এভাবে চললে আগামী বছরের পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়েও জটিলতা সৃষ্টি হতে পারে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।